সে বিষয়টা হচ্ছে কুরবানি। আমি মানুষকে যে জিনিসটা বুঝাইতে চাই সেই জিনিসটা হচ্ছে সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ ধরো রে বান্দা, এরপরে তুমি কুরবানি করো। আগে নামাজটা ঠিক করো, তারপরে তুমি কুরবানিতে চলে যাও। কিছু লোক আছে না, নামাজ নাই, ইবাদত নাই, কুরবানি পাগল হয়ে যায় না? এই যে বড় হয়ে যায় ফজরের আগে, ফজর গেল, যোহর গেল, আসর গেল, মাগরিব গেল, আর বড়ই দিন হলো। আছে না এরকম? নামাজ নাই, তো কুরবানির জন্য পাগল। কুরবানি কি ওয়াজিব? কুরবানি করে কি ওয়াজিব? আগে হচ্ছে ফরজ, তারপর হচ্ছে সুন্নাহ, তারপর হচ্ছে ওয়াজিব, তারপর হচ্ছে নফল। স্টেপ বাই স্টেপ যাইতে হবে। আগে কি ফরজ? নামাজ কি ফরজ, এরপর হচ্ছে সুন্নাহ, এরপর হচ্ছে ওয়াজিব, এরপর হচ্ছে নফল। এই স্টেপ বাই স্টেপ যাইতে হবে। আমরা নামাজ রোজা বাদ দিয়া এই যে গুরু পিছে লাগি, হায় রে সর্বনাশ। এই জন্য আমি তাদেরকে বোঝানোর উদ্দেশ্যে কয়েকটা ভিডিও করি যে আসলে নামাজটাকে ঠিক করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ করো, তারপরে তুমি কুরবানি করো। চিন্তা করেন, নামাজ নাই কিন্তু কুরবানি লাগে, পাগল হয়ে যায়। ঋণ করে কুরবানি দেয় কেন? প্রেস্টিজ, ইজ্জত। আরে বাবা, গত বছর আমি কুরবানি দিয়েছি, এবছর যদি আমি দিতে না পারি তাহলে তো আমার ইজ্জত শেষ। আসলে কি কুরবানিটা এটার জন্য হয়েছে? কুরবানিটা সম্পূর্ণ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাককে খুশি করার জন্য। আমরা কুরবানি গরু শুধু ইউটিউব ফেসবুকে দিয়ে দিই, তাই না? ইউটিউবে দেই, ফেসবুকে দেই, এটা কি ইবাদতের জায়গায় এই ভেড়া দুটাই দিই, ঠিক না? আমরা কুরবানি দিচ্ছি কার উদ্দেশ্যে? আল্লাহ পাকের উদ্দেশ্যে। আমরা কেন ইউটিউব ফেসবুকে ছাড়বো? আমরা হজে যাইতেছি, দেখতেছি না? হজে যাইতেছি, কি করতেছি? কাবা শরীফ করার পরে আমরা সেলফি তুলতেছি। কেন? ওটা ইবাদতের স্থান। আপনাকে ফেসবুক ইউটিউবে ছাড়ার জন্য মক্কা মদিনা যাওয়ার পারমিশন দেওয়া হয় নাই। ফেসবুকে ছাড়ার জন্য আপনাকে কুরবানি দেওয়া হয় নাই। ওই স্থানগুলো হচ্ছে ইবাদতের স্থান, আল্লাহ পাককে খুশি করার স্থান। যতটা আল্লাহ পাকের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন, আল্লাহ পাককে খুশি করতে পারবেন, তত বড় আল্লাহ বলে আপনি হতে পারবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আগে নামাজ, আগে নামাজ ঠিক করেন, তারপরে আপনারা কুরবানি ধরেন। আপনাদের কুরবানি কবুল করবেন কে? আল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ ধরো রে বন্ধু, এরপরে তুমি কুরবানি করো। নামাজটা ঠিক রেখে কুরবানি করো, তাহলে তোমার কুরবানিটা রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, এমন লোক আছে না? সমর্থ আছে, এমনিতে আছে, কিন্তু সে কুরবানি দেয় না। নবীজি বলছেন সে যেন ঈদগাহ মসজিদের আশেপাশে না আসে। চিন্তা করেন, নাউজুবিল্লাহ। এত বড় কথা। কুরবানি হওয়ার সমর্থ থাকার পরেও অনেক আছে কুরবানি দেয় না। কিছু লোক আছে যাকাত হয়েছে, ওয়াজিব হয়ে গেছে, কিন্তু যাকাত দিচ্ছে না। আছে না এরকম? এর গরম যে হয়, দুনিয়ার ভিতরে যে গরম করে কেন? এক নম্বর কারণ হচ্ছে মানুষ যাকাত দিচ্ছে না। এই জন্য আল্লাহ ওই সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছে। চিন্তা করেন, নাউজুবিল্লাহ। মানুষ ইবাদত বলতে গিয়ে নামাজ রোজা হজ যাকাতে ঠিক রাখে, রব্বুল আলামিন এই দুনিয়াটা সুন্দর রাখতে। চিন্তা করেন, সুবহানাল্লাহ। কুরবানি আল্লাহ পাক বলছেন যে আমি কিন্তু বস্তু আর রক্ত চাই না, আমি চাই বান্দার তাকওয়া। আমি কি চাই? বান্দার তাকওয়া। ফরজ নেই আমার প্রতি বান্দার তার সম্পর্ক কতটুকু, আমাকে সে কতটুকু ভালোবাসে, ভয় করে, ওইটার নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া সেট করতে হবে বলাদের ভিতরে। নিয়ানে আশিক ও মাশুকের অমজিস ইরামান কাতিবিনা তুহাম খামুন। এই আশিক এবং মাশুকের সাথে যদি প্রেম হয়ে যায়, তাহলে এই জীবনটা ধন্য হয়ে গেল, সাকসেস হলো, ওর অফ লাইফ। চিন্তা করে সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো আমরা বন্ধুরা যে আমরা তার কষ্ট চাই না, রক্ত চাই না, কি চাই? তাকওয়া। তাকওয়া চাই, আল্লাহ ভীতি চাই, আল্লাহ ভয় চাই। যা বান্দা আমাকে ভয়ে সিজদা দে, বান্দা আমাকে কি করো? ভয় একটা সিজদা দাও। এই একটা সিজদাই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে হাসরের মাঠে। চিন্তা করেন সুবহানাল্লাহ।